দর্শক আমরা এখন আমরা আমাদের পুকুরে নেমে পড়লাম আজকে। নমস্কার চাষি বন্ধুরা, আজকে চলে আসলাম মাছ শিকারে। আসলে মাছ শিকার করা অনেকেরই এটা একটা হবি থাকে, শখ থাকে, আবার কারো এটা নেশাও থাকে। ঠিক আমারও এটা নেশা বলেন আর হবি বলেন, শখ বলেন, যাই বলেন না কেন, আমারও একটা সময় ছিল, এখনও আছে, কিন্তু আসলে সময়ের ব্যস্ততার কারণে আসলে এটা হয়ে ওঠে না। আজকে সুযোগ বুঝে এই আমার এই ছোট্ট পুকুরে নেমে পড়লাম। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের আজকে দেখাবো আসলে যদি আমরা একটু কৌশল খাটাইতে পারি তাহলে অল্প জায়গায়ও আসলে অনেক কিছু করতে পারি, সেটার একটা নিদর্শন আপনাদের সামনে তুলে ধরবো। তবে পুরো ভিডিওটা দেখবেন, দেখলে পরে বুঝতে পারবেন আমি সামান্য একটু জায়গা ব্যবহার করে কিভাবে আমি আমার সারা বছরে প্রায় বছরের অধিকাংশ সময় আমি এখান থেকে মাছ পাই, এবং সেটা দেশি মাছ এবং কোনো রকম খরচ ছাড়া, তো জিরো খরচ। শুধু আমার এই জমিটুকু পড়ে আছে, আর কোনো খরচ নেই, মাছ ছাড়তে হয় না, খাবার দিতে হয় না, ওষুধপত্র দিতে হয় না, কিছুই করতে হয় না, একবারে প্রাকৃতিকভাবে একবারে ন্যাচারালি এই মাছগুলো পাই আমি। তো দেখুন ছোট্ট একটা পুকুরে আমি মাছ ধরবো, কী পরিমাণ মাছ পাই একটু দেখবেন আজকে। এখানে আমার প্রায় বিঘা খানেকেরও বেশি একটা জমি আছে দোলায়, এবং এটা এক আবাদি জমি, অর্থাৎ শুধুমাত্র বোরোতে আবাদ হয় আর অন্য সময় আবাদ হয় না। একটু নিচু জমি, অন্য সময় বর্ষাকালে অনেক পানি থাকে, যার কারণে বর্ষায় কোনো আবাদ হয় না। তো সেই জমিটার কোনায় কম বেশি 1 শতাংশ জমির মতো আমি এটা গর্ত করে রাখছি, এবং এই গর্তটা অনেক ডিপ আছে অবশ্য, যেহেতু মাটিটা এটা এঁটেল মাটি, এবং অনেক ডিপে একটা গর্ত করে রাখছি। এবং এই গর্তটার মধ্যে এই অত্র এলাকার যত মাছ আছে আমার এখানে এসে জমা হয়, এবং আমি আস্তে ধীরে মারতে থাকি, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন তাহলে কি নানা রঙের বাহারি মাছ। এই দেখুন, আমরা এই মাছগুলো এইমাত্র ধরলাম, একবারে তাজা মাছ, লাফাচ্ছে, এবং কালারটা দেখুন একবারে সোনালি কালার। কিন্তু আসলে মাছগুলো ছোট হলে হবে কি, এখানে প্রচুর স্বাদ আছে, এবং এটা পুরো অথেন্টিক, ন্যাচারাল এবং অর্গানিক। এখানে কোনো রকম খাবার দেওয়া হয় না, যা ন্যাচারালভাবেই খেয়ে বড় হয় এই মাছগুলো, এবং এখানে কোনো মাছের পোনা ছাড়া হয় না, এগুলো প্রাকৃতিকভাবেই চলে আসে বন্যায় এবং আসে এখানে থাকে। এখানে আমাদের যেহেতু জাল নাই, আমরা একটা জাস্ট ধান শুকানোর নেট দিয়ে মাছগুলো ধরলাম। তো এখানে এই পুকুরে আরও অনেক ধরনের মাছ আছে, যেমন শোল মাছ আছে, মাগুর মাছ, শিঙ্গি মাছ, ট্যাংরা মাছ, মলা, ঢেলা, ডারিকা, পুঁটি, চ্যাং, শাটি, সব ধরনের মাছ এখানে আছে। যেহেতু জলের গভীরতা অনেক বেশি, সেহেতু আসলে সব মাছে আমাদের এই নেটে উঠলো না। এগুলো হয়তো জল কমলে পরে আমরা বিভিন্নভাবে এগুলোকে ধরবো, আর তখন আপনারা দেখতে পাবেন। একটু দেখেন আসলে এই মাছগুলো আসলে সাধারণত আমরা পয়সা দিয়েও পাই না, কারণ আমরা বাজারে যেটা পাই সেটা হয়তো এরকম তাজা থাকে না, হয়তো বাসি হয়ে যায়, হয়তো বরফ দেওয়া থাকে, আবার নানা ধরনের অনেকে পেস্টিসাইড ব্যবহার করে মাছগুলোকে সতেজ রাখে। আসলে এভাবে আমরা পাই না। এই দেখুন এই ছোট্ট মাছগুলো, এগুলো আপনারা জানি না কে কী বলেন, আমাদের স্থানীয় ভাষায় এগুলোকে ডারিকা মাছ বলে, যেটাকে বলা হয় শাল ডারিকা মাছ। এবং এটা দারুণ, এটার যে আসলে কী বলবো, এটা তো সোনা, এটা আসলে আপনি টাকা দিয়েও পাবেন না। আর যদিও টাকা দিয়ে পান, সেটা আপনাকে আসলে এইরকম ফ্রেশটা পাবেন না, হয়তো সেটা বাসিয়া পেতে পারেন, বরফ দেওয়া পেতে পারেন, সেটা দেখা গেছে নষ্ট হয়ে গেছে এরকম। কিন্তু এতটা তাজা এবং এতটা ফ্রেশ, যেটাকে শাল ডারিকা বলা হয়, এটা আসলে আপনি পয়সা দিয়েও পাবেন না। এই মাছের ভাজি যেমন স্বাদ, পাশাপাশি এই মাছের কিন্তু শুটকি বা শীতল, সে তো অতুলনীয়। সেটা হয়তো আপনারা যারা খেয়েছেন তারাই জানবেন, না খাইলে আসলে জানবেন না আসলে এই মাছের শুটকি এবং শীতল যে কী জিনিস। আমাদের এই উত্তর অঞ্চলের জন্য এটা মারাত্মক একটা আইটেম শীতল। আর এই শীতলের জন্য এর বিকল্প নাই, ভালো কোনো শীতল চান সেটা ডারিকা মাছের হতে হবে। তারপরে অন্য অন্য মাছের শীতল বানা যায়, কিন্তু এতটা অথেন্টিক, এতটা সুন্দর আপনি পাবেন না। যাই হোক, এখন আসি অর্থনৈতিক লাভের কথায়। 1 শতাংশ কিংবা 1.5 শতাংশ জমিতে যদি আমরা ধানের হিসাবে ধরি, তাহলে 1-1.5 শতাংশ জমিতে ধান সর্বোচ্চ যদি ধরি 1 থেকে 1.25 মণ বা 1.5 মণে ধরলাম, তো 1.5 মণ ধানের দাম কত হতে পারে? 1,1200 টাকা। কিন্তু আজকে আমি যে পরিমাণ মাছটুকু একদিনে মেরেছি, হয়তো এর দামেই এর চেয়ে কম বেশি এরকম হয়ে যাবে। এরপরে তো আরও আছেই অনেক। তাহলে এখানে আসলে ধানের চেয়ে মাছে অনেক বেনিফিট, এবং ধানে তো আপনাকে অনেক খরচ করতে হবে, অনেক নিড়ানি দিতে হচ্ছে। এখানে আমার 1 টাকা খরচ, জিরো খরচ। তো জিরো খরচে আমি এত সুন্দর মাছ পেতে পারি। তো যাই হোক, যদি সুযোগ থাকে নিজেরা মাছ চাষ করবেন, এবং পরিবারকে এরকম ফ্রেশ মাছ, অথেন্টিক মাছ খাওয়ার সুযোগ করে দেবেন, এবং অর্থনৈতিকভাবে লাভবান হবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনাদেরকে যদি বিন্দু পরিমাণ ইনফরমেশন আমি দিতে পারি, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।